দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। যোগ দিচ্ছি তার সঙ্গে। সরোয়ার, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? আর খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর হাসপাতাল এলাকার নিরাপত্তায় কি কোনো পরিবর্তন এসেছে কিনা সে ব্যাপারেও বিস্তারিত জানাবেন। এই মুহূর্তের সর্বশেষ অবস্থা যদি বলতে বলেন তাহলে আসলে আমি কিছু বলতে পারবো না, কারণ এই মুহূর্তে না, গতকাল রাত থেকে সর্বশেষ কোনো অবস্থা জানা নেই আমাদের কাছে। কারণ বিএনপি থেকে বারবার বলা হয়েছে, গতকাল দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যানের এক বক্তব্যের পর যে উৎকণ্ঠা উদ্বেগ শুরু হয়েছিল, তারপর থেকে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে, তার আগেও বলা হয়েছিল, কালকে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে যে গণমাধ্যমে বা কোথাও যেন ডক্টর AZM জাহিদ হোসেনের বরাত ছাড়া কোনো কিছু দিয়েই খালেদা জিয়ার আপডেট চালানো না হয় বা তার শারীরিক অবস্থার কথা বলা না হয়। এবং এই শারীরিক অবস্থা সংশ্লিষ্ট চিকিৎসার বাইরে অন্য যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো রুহুল কবির রিজভী আহমেদ বলবেন বলে আমাদেরকে বলা হয়েছে। সো এখন পর্যন্ত পরশুদিনের রাতে ব্রিফ করার পরে ডক্টর AZM জাহিদ হোসেন কোনো ব্রিফ করেননি, সাংবাদিকদের সামনে কোনো কথা বলেননি, যার কারণে আমরা আসলে বলতে পারছি না। যা কিছু আছে এগুলো সব বিভিন্ন কাছ থেকে শোনা, যেগুলোর আসলে কোনো সত্যতা নেই বা ততটা তথ্যবহুল না। এক একজনের এক এক রকম কথা বলছে, কেউ বলে এই, কেউ বলে সেই, এগুলো আসলে বলার কোনো অবস্থা নেই। তবে সাধারণ জ্ঞানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল, অন্তত গতকালকে যে উদ্বেগ তৈরি হয়েছিল তার থেকে অবশ্যই স্থিতিশীল আছে। কারণ না হলে এতক্ষণে নিশ্চয়ই দলের নেতাকর্মীদের একটু ভিড় বাড়ত। যদিও এখন বিক্ষিপ্ত হওয়া বেশ কিছু নেতাকর্মী আছে, তারা আসলে এরকম এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আমার ধারণা বা আমাদের এখানে গণমাধ্যম কর্মীরা আমরা যখন আলাপ করছিলাম, কারণ ভিতর থেকে কোনো খবর পাওয়ার যেহেতু আমাদের উপায় নেই, অথবা যেগুলি জানলেও সেগুলো বলার কোনো উপায় নেই, তো আমরা যেটা আলাপ করছিলাম যে যদি অবস্থা খারাপই হতো তাহলে নিশ্চয়ই দলের কেন্দ্রীয় নেতাদের ভিড় বাড়ত। এবং আপনি জানেন যে গতকাল রাতেও আমরা কথা বলেছিলাম, তারাও আমাদেরকে তেমন কিছু বলেনি। এবং গতকাল রাতে মহাসচিব এসেছিলেন, তিনি এসে চলে গেছেন। আর গতকাল রাতে উপদেষ্টা পরিষদ সভায় খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তারপর থেকে আসলে দেখা গেছে যে এখানে কিছু পরিবর্তন হয়েছে, সিকিউরিটি বাড়ানো হয়েছে, কাঁটাতারের বেড়া দিয়ে এই বেশ কিছু এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে এভারকেয়ারের সামনে। কিন্তু গণমাধ্যমে যেটা বেরিয়েছে যে তিনি SSF সুবিধা পাবেন বা বিশেষ নিরাপত্তা পাবেন, সেরকম কোনো কিছু ভিতরে কি আছে আমরা এখন দেখিনি, বা আমরা সকাল থেকে আছি, এখান থেকে ভিতরে ঢুকতেও আমরা কোনো নিরাপত্তা বাহিনীর কাউকে দেখিনি, পুলিশই যা আছে তা। তবে আগের তুলনায় কিছুটা বেড়েছে এবং কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছে। আর সবশেষ যদি বলা যায়, যেটা বলা যায় যে খালেদা জিয়ার অবস্থা গতকালকের তুলনায় আজকে স্থিতিশীল আছে।